আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয়ে কিভাবে দূর করব? বিতির নামাজে দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? আপনি প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা? রাতে নখ কাটা যাবে কিনা? আব্দুল হালিম লিখেছেন, বিতির নামাজে দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত মুখস্থ নয়, যতদিন পর্যন্ত মুখস্থ না করেন ততদিন পর্যন্ত করেন, সে পর্যন্ত করে দোয়া পড়লেন, বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না। অর্থাৎ আপনার অনেকদিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন, এটা সেরকম না। বরং দোয়ায় কুনুত আনুগত্যের দোয়া, হাদিসে দোয়া কুনুতের বিভিন্ন ফরম্যাট আছে, তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত। নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয়, এতে জবাব দিতে অসুবিধা হয়। বন্যলীফার অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন, এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জবাব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জবাব দেবেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে, বাট সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় ৩ কুল পড়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটা সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। জান্নাত ফ্যাশন হাউস এর দিকে আপনি লিখেছেন, অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা? অতীব প্রয়োজন বলতে কি বোঝায়? আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি, এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে, অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাংক লোন নিলে এটা বোধহয় অতীব প্রয়োজন। মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার, যে এটা না হয় মানুষ মরে যাবে, তাহলে সেক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানে শুধু লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না। আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব, তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো, ব্যাপারটা এরকম না। এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে, বাট এর কারণে আমি মরে যাবো, ব্যাপারটা সেই লেভেলের হয় না। অতএব এরকম ঠুনকো অজুহাতে কিন্তু আপনি সুদিলও নিতে পারেন না। তামিমা নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা? ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন, অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন, তাহলে সেটা জায়েজ হবে। সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন, কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন, অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন। আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন, এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সেই টাকার এগেইনস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে বেনামে ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে সেটা জায়েজ হবে না। অতএব ব্যাংক ঋণ নেওয়া জায়েজ আছে যদি এটা সুদমুক্ত হয়, আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য 10টি হারাম ঋণের মতোই হবে। সাদিন আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়েন না, অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না, কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না, এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো? ভাই সাদিন, বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন। কোনো কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন, আপনার কথা না শুনেন, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন। আপনি চোখের পানি ফেলে তার জন্য দোয়া করতে পারেন। এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা, তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই, সেটি আপনার মাথায় রাখতে হবে। এমডি জোবায়েদ আইডি থেকে আপনি লিখেছেন, আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুনাহ হবে কিনা? বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন, তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকমের বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন, বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন, এবং বাবা যদি এখন জানেন তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না, এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে, এটা নেওয়া যাবে।
কিন্তু সেরকম যদি না হয়, বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন, লুকিয়ে নিচ্ছেন, বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন, তিনি রাগ করবেন, নিষেধ করবেন, তিনি অনুমতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ-পোষণ বাবা দিচ্ছেন না, জুলুম করছেন, আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্ন, আ বস্ত্র, বাসস্থান সেটুকু বাবা এরেঞ্জ করছেন না, সেটুকু বাধ্য হয়ে আপনি নাবালেগ মানুষ তাহলে নিতে হচ্ছে, এরকম হলে সে নিতে পারেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না। হাসান রেজা লিখেছেন, রাতে নখ কাটা যাবে কিনা? রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই। একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে এই হবে, সে হবে। এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে, তাদের অসুবিধা হতে পারে। সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন, সতর্ক করেছেন। এর বাইরে আসলে কিছু না। রাতের নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না, কোনো ক্ষতি হবে সেরকম না, কোনো গুনাহ হবে সেরকমও কোনো কিছু না। এমডি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায়। তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয়, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে, সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিসে আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয়, সেই ক্ষতি হয়, ব্যাপারটা এরকম নয়। কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন, আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে, এই ভয় কিভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি আ স কোরআনে কারিমের শেষ ৩ টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার শোয়ার আগে পড়ে হাতে ২ হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নিবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ, আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ঈমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে, তত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার ভয় বিদূরিত হবে। তাহমিদুস সালেহীন আপনি লিখেছেন, তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? দেখুন, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, কোনো গুনাহ, কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবরদার হতে চাই। তাহলে আমি সুন্দর করে উত্তমরূপে ওযু করে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে, নিজেকে ভৎসনা করে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে চিরতরে সরে আসা। যদি গুনাহটি বান্দার হক সংশ্লিষ্ট হয়, তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা। এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি ৪টি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন, সেখানে আর লিপ্ত হলেন না, ফিরে গেলেন না, সেখান থেকে সরে আসলেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন। তৃতীয়ত, এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করবেন না, সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। এই বিষয়গুলোর সমন্বয়ে তওবা পূর্ণতা পায়। তো ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এভাবে আপনি কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করলেন। ইনশাআল্লাহ এই সবগুলোর সমন্বয়ে তওবা সংগঠিত হবে। ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন, মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা? যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন, তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তাকে বিচারের আওতায় আনা কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয়, তো সেক্ষেত্রেও
আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজিরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক মুক্তাদির নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। যতক্ষণ পর্যন্ত তিনি ইমানদার আছেন, তিনি গুনাহে লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি অন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে।